ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। এরা বানায় কইতাছে, আব্বা আমরা দৌড় খেলার প্রতিযোগিতা দিয়েছিলাম, আমরা আমাদের ছোট ভাই ইউসুফ তো 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা তো দৌড় দিতে পারবে না। আমরা তো সবাই শক্তিশালী থাকা সত্ত্বেও আমরা যখন নাস্তাবিকুম, আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ইনদা মাতাআনা, আমরা আমাদের ভাই ইউসুফকে আমাদের পাশে যেখানে জামাগুলি খুলিয়া রেখেছিলাম ওইখানে ইউসুফকে আমরা রাখিয়াছিলাম। আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিয়ে দিছি, হঠাৎ করে একটা নেকড়ের বাঘ আইসা ইউসুফকে খায়া লাইছে। বীরকামাটখালী তাহফিজুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দিনই নসবতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেমত পাওয়ার পরে যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদের নেমতকে বাড়াইয়া দেন, আর নেমত পাওয়ার পরে যারা নাশুকুর করে আল্লাহ তাদের কাছ থেকে নেমত ছিনিয়ে নেন এবং বিভিন্ন আযাব দিয়ে গ্রেফতার করেন। আমি আপনাদের সম্মুখে সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামান্য কিছু জীবনী আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি চেষ্টা করলে হবে না, মানুষের চেষ্টার দ্বারা কিছু হয় না। যদি হয়তো কেউ গরিব থাকতো না, সবাই চেষ্টা করে ধনী হওয়া, ঠিক না বেঠি? তো গরিব হওয়া আর ধনী হওয়া এটা নিজের চেষ্টা হয় না, উপরওয়ালা থেকে ফায়সালা হয়। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশ পরিচয়টা কি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ছিলেন, তার নাম ছিলেন ইসহাক। ইসহাকের এক সন্তান ছিলেন, তার নাম ছিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ছিলেন, তার নাম ছিলেন ইউসুফ। সংক্ষেপে বুঝতে পারলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান ছিলেন। কয়জন? 10 জন। এই 10 জন সন্তান হয়েছিলেন রাহেলা বিনতে লাইয়া, মহিলাটার নাম ছিল। উনি মারা যাওয়ার পরে উনি দ্বিতীয় বিবাহ করলেন ওনার শালিকা রাহেলা বিনতে লাইয়া। ওনার পরে 2 জন সন্তান ছিলেন, হযরত ইউসুফ এবং বেনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব বেশি মহব্বত করতেন হযরত ইউসুফকে, অনেক মহব্বত করতেন। এই জন্য 10 ভাইয়ের জ্বালা উঠে গেছে। 10 ভাই মিলা পরামর্শ করে, আব্বা আমরা দেখে না, আমরা চেয়ে বেশি মহব্বত করে ইউসুফ। আপনারা হয়তো শুনছেন অনেক জায়গা। এখন তারা পরামর্শ করে কানানের পাহাড়ে বসে ইউসুফকে কি করা যায়, একটা কিছু করতে হবে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই যেটা বড়, এটা হইল সভাপতি, প্রধান। 9 ভাই আর 10 ভাই যেটা সভাপতি, ওরা মিললে একটা পরামর্শ করছে ইউসুফকে কি করা যায়। ওদের পরামর্শ অনুযায়ী একটা সিদ্ধান্ত আসছে। কেউ বলছে ইউসুফকে উকতুলু, ইউসুফকে হত্যা করা হোক। কেউ বলছেন আরদান বাঈদা, তাকে দূরবর্তী দেশান্তর করা হোক। এক একজন এক এক সিদ্ধান্ত দিলেন। কিন্তু বড় ভাই ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন, কিন্তু এটা প্রকাশ করতেন না। যদি প্রকাশ করে 9 ভাই মিলিয়া তারেও আক্রমণ করবে। এই জন্য উনি মনে মনে ভাবলেন
ঠিক আছে, তোমাদের পরামর্শ অনুযায়ী আমি যদি রায় দেই, রায়টা কি মানবানি? বললেন ঠিক আছে, তুমি সভাপতি, তোমার রায় তো আমরা মানবো, তোমারা তো আমরা বড় মানি। তখন ওরা পরামর্শ কইরা সিদ্ধান্তে উপনীত হলো যে ইউসুফকে বড় ভাই পরামর্শ দিছে যে 4টা সিদ্ধান্ত আসছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত যদি আমি দেই তাহলে বাইরেও খুশি হয়ে যাইব, ইউসুফও বাচ্চা যাইব। এই জন্য উনি বলতেছেন যে আমি ইউসুফকে এক কাজ করো, মেইন রোডের পাশে একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে গায়া বাতিল যুগ, যেটাকে কোরআনের ভাষা বলা হয় গায়া বাতিল যুগ, গায়া বাতিল যুগের মধ্যে তাকে ফেলায় দিই। গায়া বাতিল যুগ বলা হয় এমন কুয়া যেই কুয়ার ভিতরে পানি কম, মানুষটা পড়লে বাচ্চা থাকতে পারে। এতে করে ইউসুফও জানে বাচ্চা যাইব, কোন সময় আমরা আবার ইউসুফের সাথে আল্লাহ দেখাও করাইতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এরা পরামর্শ করে সিদ্ধান্ত করলাম, ঠিক আছে ইউসুফকে কুয়াতে ফেলানো হবে। এখন হযরত ইয়াকুব ইউসুফকে চোখের বাহিরে দিতে দেয় নাই, দৃষ্টির বাহিরে ইউসুফকে দিতে দেয় নাই, তার কাছ থেকে কি আনা হবে। এই পরামর্শের পরে তার আব্বার কাছে গিয়ে বলল, আব্বা আমরা ইউসুফকে মহব্বত করি, আপনি তো জানেন সে আমাদের ছোট ভাই। আসলে কি মহব্বত করে না সূত্রামি করে? সূত্রামি করে। কিন্তু আব্বার কাছে গিয়ে বলতেছে আব্বা তো দিবে না ইউসুফকে। এই জন্য অনেক কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সাথে নিয়ে গেলেন। فلما ذهبوا به أجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ বলেন ওই দর্জন ওই জালেম তারা পরামর্শ করিয়াম তার আব্বার কাছ থেকে ইউসুফকে সরাইয়াম। তারা আগে কাজ করত, বকরি বেড়া চড়াইতো পাহাড়ের মধ্যে, কেনানের পাহাড়ে, ওইখানে গিয়ে বকরি বেড়া চড়াইয়াম। তারা সন্ধ্যার আগে সবকিছু নিয়ে বাড়িতে চলে আসতো। কিন্তু যেই দিন ইউসুফকে নিয়ে গেছে ওই দিন কিন্তু তারা আর আসরের আগে আসে নাই, মাগরিবের পরেও আসে নাই। এরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিবে। এই জন্য উনি বড় ভাই যে সভাপতি পরামর্শ করছিল মেইন রোডের পাশে কূপে ফেলে দিবে, এইখানে নেওয়ার আগেই ইউসুফকে মার শুরু করা আরম্ভ করছে। বড় ভাই চিন্তা করলেন ওইখানে নেওয়ার আগে তো মারবো, তাহলে এক কাজ করি ভারী রোডে যে কূপ আছে এই কূপের মধ্যে ফেলাইয়া দিই। এরা পরামর্শ সিদ্ধান্ত কইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলেন। কূপে নিক্ষেপ কইরা এরা আব্বার কাছে আইছে। আব্বার কাছে কি কথাটা বলছেন আল্লাহ, এই দর্জন ভাই জালেম ইউসুফকে কুয়া ফেলে অন্য দিন সারা বছর আসরের আগে বাড়িতে আসতেন তারা বকরি নিয়াম, কিন্তু এরা আসছে মাগরিবের পরে ঈশা শব্দ লাগাইছেন। আমরা এশার নামাজ পড়িনি, এই এশার নামাজের সময় আসছে। আইসে কোন ডিজাইনে আল্লাহ বলেন আইয়া বুকুন, আইসা কান্দা শুরু করছে, ঘটনা ঘটতে গেছে। কি এরা বলতেছেন ঘটনা ঘটে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বের হলেন, তাদের ক্রন্দন শুনিয়াম। এক একটা এককভাবে এক এক ডিজাইনে কান্দা শুরু করছে। কান্দিয়া বলতেছে আব্বা আমরা আমাদের ইউসুফকে আমাদের পাশে রাখিয়াম দূরবর্তী জায়গায় খেলতে গিয়েছিলাম। এরা একটা পরামর্শ করে একটা মিথ্যা কথা কইতেছে। আল্লাহ এটা আয়াত বানায়া বিশ্ব নবীকে জানায়া দিলেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। এরা বানায় কইতেছে আব্বা
প্রতিযোগিতা দিয়েছিলাম, আমরা আমাদের ছোট ভাই ইউসুফ তো 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা তো দৌড় দিতে পারবে না। আমরা তো সবাই শক্তিশালী থাকা সত্ত্বেও আমরা যখন নাস্তাবিকুম, আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, আমরা আমাদের ভাই ইউসুফকে আমাদের পাশে যেখানে জামাগুলি খুলিয়া রেখেছিলাম ওইখানে ইউসুফকে আমরা রাখিয়াছিলাম। আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিয়ে দিছি, হঠাৎ করে একটা নেকড়ের বাঘ আইসা ইউসুফকে খায়া লাইছে। ঘটনা সত্য না মিথ্যা? মিথ্যা না? আব্বার কাছে গিয়ে কান্দে কান্দে কথা কইতেছে, এরা আবার আরেকটা দলিলও দিতেছে, আবার কইতেছে আব্বার কাছে। আল্লাহ বলে, ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা, আমরা যে ঘটনাটা বলতেছি আপনার কাছে, প্রতিযোগিতা দিয়েছিলাম দৌড়ে, এটা আপনি বিশ্বাস করতেও পারেন, আমরা সত্যবাদী নাও মনে করতে পারেন। এরাই কইতাছে অতিভক্তি সুরের লক্ষণ। ভাইয়া 10টা ভাই মিল লাগে আব্বার কাছে কইতেছে, আব্বা আমরা যখন দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম তখন বাগায় ইউসুফরে খাইছে, এই কথাটা আপনি বিশ্বাস করতেও পারেন, সত্যভাবে নিতেও পারেন, নাও নিতে পারেন। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা, আমরা যে ঘটনাটা আপনার কাছে উপস্থাপন করলাম, আপনি এটাকে সত্যভাবে নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু হযরত ইয়াকুব বললেন, আমি সবাইকে দেখতেছি, আমার ইউসুফ কোথায়? আমার ইউসুফকে তোমরা কোথায় রেখে আসছো? যে ইউসুফকে আমার চোখের দৃষ্টির বাইরে দিতে চাই না। সবাইকে আমি দেখতেছি এক এক করে, কিন্তু আমি আমার ইউসুফকে কেন দেখতে পাইতেছি না? এই ঘটনা বলার পরে এরা আরেকটা মিথ্যা দাবি উপস্থাপন করছে। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। এর একটা জঙ্গলার একটা প্রাণীরে জবাই কইরাম, ইউসুফের জামাটার মধ্যে রক্ত ভরায় নিয়ে আইছেন। আয়া বলতেছে, আব্বা আমরা যে বলেছি ইউসুফকে বাঘে খাইছে, যে ইউসুফের রক্ত জামার মধ্যে আছে। হযরত ইয়াকুব বলতেছেন, কিরে বাবা ওগল, এই বাবা সকল, আমরা কইনি আমার ইউসুফকে কোন শিক্ষিত বাঘে খাইলো যে আমার ইউসুফের জামাটা পর্যন্ত ছিড়ল না? একটা আরেকটারে কোন নিতেছে, ওই সভাপতিরে ধরছে, বড় ভাইটারে কইতেছে, এই তুমি কইলে না আমার ইউসুফকে কোন শিক্ষিত বাঘে খাইলো যে বাঘটা খাওয়ার পরে আমার ইউসুফের জামাটা পর্যন্ত ছিড়ল না? কথা ঠিক না বেঠি? এই কথা বলছেন বাবা। কিন্তু ইউসুফ এমন বাঘে খাইছে যে বাঘের মধ্যে ইউসুফের জামাটা ছিঁড়ে নাই। এই জন্য হযরত ইয়াকুব বলতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরাম ফাসবরুন জামিল। ইউসুফ বলতেছেন, তোমরা যেই কথা বলেছো, যেই দাবি উপস্থাপন করেছো, আমি এখন সবরে জামিল ছাড়া আর কিছু করার ক্ষমতা নাই। সবরে জামিলের অনেকগুলি ব্যাখ্যা আছে, এর মধ্যে উত্তম ব্যাখ্যাটা হলো সবরে জামিল ওই কাজকে বলা হয় যেই কাজ করার পরে কারো কাছে কোনো অভিযোগ করা হয় না, কোনো মামলা দায়ের করা হয় না, কারো কাছে কোনো বিষয় গিয়ে উপস্থাপন করা হয় না, সে আমার এই কাজটাকে করেছে, আমি এটার দাবি নিয়ে আসছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইচ্ছা করলে বেসরকারি ভাবে বিচার করতে পারতেন, অথবা ইচ্ছা করলে সরকারের কাছে মার্ডার কেসের আসামি করে সন্তানদেরকে ঠিক করতে পারতেন, কি পারতেন না? হযরত ইউসুফ কেন বাগে গাইলো, তোমরা মারিয়া ফেলছো ইউসুফকে, তোমরা আমার ইউসুফকে কি করেছো? আমি এর জন্য বেসরকারি ভাবে পাড়া প্রতিবেশী নিয়ে দরবার করবো, যেটা আমাদের সমাজে চলে, ঠিক না বেটি? দেন দরবার করতে পারতেন। আমরা সমাজে অনেকে দেন দরবার করি, কিন্তু টেবিলের নিচে হাতিয়া তুফাও নেই। সাবধান, যদি নেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই দুনিয়া চিরকালের জন্য আসা হয় না,
একদিন তো মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এর জন্য দুনিয়াতে চাকচিক্য কিছুদিন ভোগ করবা, এরপরে এর মজাটা আখিরাতে টার পাইবা। এটা আসল দুনিয়া না, এটা নকল দুনিয়া। নকল দুনিয়ার শাস্তি নকল হবে, আখিরাতের জগতের শাস্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। ওই শাস্তির ভয় করো, পারলে নে বিচার করো, না পারলে চুপ থাকো, টেবিলের তলে হাতিয়া তুফানিও না। এই জন্য হযরতে ইয়াকুব বলতেছেন জামিল, হে বাবারাম, তোমরা আমার ইউসুফকে কি করেছো তোমরা জানো, কিন্তু আমি আর কোন বিচার প্রার্থী হই না, কারো কাছে হব না। আমি একজনের কাছে বিচার প্রার্থী হলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হে আমার সন্তানেরা, তোমরা আমার ইউসুফকে যাই করেছো, এই সব কাজের মধ্যে আমি আমার আল্লাহর কাছে তোমাদের বিষয়ে মামলা দায়ের করব, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমি কারো কাছে দুনিয়ার বিচার প্রার্থী হব না, কোন মামলা দায়ের করব না। কিন্তু তোমরা আমার ইউসুফকে কি করেছো তোমরা বলো। ইউসুফকে কি মারছে না কুয়াত ফেলাইছে? কুয়াত ফেলাই ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসিলু ওয়ারিদাহুম ফাআতলা দালওয়া। এই আয়াতে যাওয়ার আগে কিছু প্রাসঙ্গিক কথা শুনতে হবে, নাহলে আয়াতের তরজমা বুঝে আসবে না। ওরা ইউসুফকে ফেলে দিয়া যার যার ঘরের মধ্যে আরামের সাথে ঘুমাইতেছে বায়ানে, কিন্তু বড় ভাই যেটা সভাপতি ছিল, ওইটা কুলের বিমিতার কুলের ভাই হযরতে ইউসুফ কে কুয়ার মধ্যে রেখে আইছে। তার ঘুম হইতেছে না, খাবার ভালো লাগতেছে না। বাকি 9 জন অনেক সুন্দর করে খায়া ঘুমাইছে। অনেক গভীর রাত্রি হওয়ার পরে বড় ভাই সভাপতি সাহেব উঠিয়া কিছু খাবার তৈরি করলাম। খাবার তৈরি করিয়াম বালতির মধ্যে করিয়া রশি বান্ধিয়া ওই কেনানের পাহাড়ে গেল, যে কূপের মধ্যে হযরতকে ইউসুফকে নিক্ষেপ করেছিল। রাত্রে এই খাবার নিয়ে ইউসুফের কূপের কাছে গেলেন। গিয়া কূপের কাছে গিয়াম ওই খাবার বলতি বালতিটাকে উনি কূপের মধ্যে নিক্ষেপ করলেন। উনি ভাবতেছেন বড় ভাই, আহারে বিমাতার কুলের ভাই হযরতে ইউসুফ, আল্লাহ হযরতে ইউসুফকে 4টা স্বপ্ন দেখাইছিলেন। ওই 4টা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ বাস্তবায়ন করবেন। হযরতে ইউসুফকে 4টা বিপদ দান করবে আল্লাহ। হযরত ইউসুফকে 4টা বিপদ থেকে উদ্ধার করবেন। ইউসুফকে 4টা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ দান করবেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে, এটা একটা বিপদ হবে। ইউসুফ আলাইহিস সালামকে অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানানো হবে, অজানা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান করা হবে। হযরত ইউসুফকে নবুয়তি দান করা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যাখ্যা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাআলা দান করবেন। ওই 4টা ব্যাখ্যা একটা স্বপ্নের ভিতরে আল্লাহ ওই 4টা ব্যাখ্যার জ্ঞান ইউসুফকে দিবে। এই 4টা ব্যাখ্যার জ্ঞান দেওয়ার জন্য হযরত ইউসুফকে 4টা কষ্ট সহ্য করতে হবে। হযরত ইউসুফকে 4টা বিষয়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন, 4টা বিপদ ইউসুফকে দান করবেন। আবার আল্লাহ তাআলা ওই 4টা বিপদ থেকে হযরত ইউসুফকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ কইতেন না জোরে কয়। প্রথম নাম্বার বিপদ শুরু হয়েছে। বড় ভাই বালতি ভর্তি খাবার নিয়াম কূপের মধ্যে গেলেন। উনি চিন্তা করতেছেন আমার ভাই মনে হয় না খায়া মারা গেছে। কূপের মধ্যে যে দিন ফেলতেছিল তার ভাই ইউসুফকে হযরত ইউসুফের জামাটা খুইলা লাইছে, উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ কইতেন না। বিমাতার কুলের 10 ভাই ইউসুফকে কূপে যখন নিক্ষেপ করেন, ইউসুফ আলাইহিস সালামের জামাটা খুলছে। জামাটা খুলিয়া ইউসুফকে যখন বালতির মধ্যে বসাইল, বালতি বসায়াম রশি ছাড়বে, বালতি নিচের দিকে যাবে। ইউসুফ কাঁদতেছেন। ইউসুফ বলতেছেন আমার মা নাই, বাবা তাকিয়াও নাই, বাবা আমাকে চোখের আড়াল করতে দেয় না। তোমরা আমার বাবার কাছ থেকে অনেক কিছু বলি আমাকে নিয়ে আসতম, আনিয়ে আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছো। ইউসুফ কইতেছে আল্লাহ আমার তো মরণ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলেন আমি ইউসুফের কাছে একটা গায়বী আওয়াজ দিলাম, এটা কোরআনের ভাষা উহি বলা হয়। উহির কথাটা আসছেন, ওইখানে গেলে আরো সময়ের দরকার। গায়বী আওয়াজ দিয়ে বললেন ইউসুফ তুমি কাঁদিও না, আমি আল্লাহ তোমাকে 4টা বিপদে ফেলবো। 4টা বিপদে ফেলার পরে আমি আল্লাহ তোমাকে 4টা বিপদ থেকে আবার তোমাকে আমি আল্লাহ উদ্ধার করব।
তুমি কান্দিও না। হযরত ইউসুফ বালতির রশিটা যখন কাটিয়া দিল, ইউসুফ কূপের নিচে পড়ে গেলেন। কূপের নিচে গিয়া যাওয়ার পরে ইউসুফ কাঁদতেছে, আহারে আমার কি অবস্থা হবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া জানায় দিলেন, ইউসুফ তুমি কান্দিও না, তোমার কিচ্ছু হবে না। আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার ইউসুফ কূপের নিচে যাওয়ার আগে কূপের নিচে একটা পাথর আছে, ওই পাথরটাকে দরিয়া তুমি উঠায়া দাও। ওই পাথরের মধ্যে একটা বালতি রেখে ইউসুফকে বসায় দাও, আমার ইউসুফের পায়ের মধ্যে যেন সামান্যতম কূপের পানি না লাগে। জিবরাইল বলতেছেন ঠিক আছে। গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন ইউসুফ উলঙ্গ। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমি আমার ইউসুফকে হিকমত দান করব, জ্ঞান দান করব, নবুয়তি দান করব, ও যেন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাইব। আমি তাকে উলঙ্গ দেখতে চাই না, তুমি তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করো। হযরত জিবরাইল বলেছেন, আল্লাহ আমি এখন কোথায় থেকে জামা আনবো, কোন জায়গা যাব, জান্নাতে যাব নাকি কোথায় যাব, আপনি বলে দেন। আল্লাহ জানায় দিলেন, হে জিবরাইল, তোমার জান্নাতে যেতে হবে না। ইউসুফকে যখন কূপে নিক্ষেপ করেছিল, ইউসুফ তো সুন্দর ছিলেন ছোটবেলা থেকে। উনার আব্বার নাম হলেন হযরত ইয়াকুব, উনার দাদার নাম হলো হযরত ইসহাক, উনার বড় আব্বার নাম হলেন হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম কাঁদতেছিলেন, উলঙ্গ কইরা ফেলাইছিলেন। আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলেন, আগুনকে নিভায়া দিলেন, জান্নাতের গ্রাম বানায় দিলেন। এরপরেও ইব্রাহিমের চোখের মধ্যে শালীনতা, চেহারা বেজার। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ইব্রাহিম আমি তোমার জন্য জান্নাতের বাগান বানায় দিলাম, আগুনটাকে তুমি চেহারা মলিন কেন? হযরত ইব্রাহিম বলতেছেন, আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইবা না, আমাকে পুরায় মারবা, এটা তোমার ব্যাপার, আমি তোমার জন্য আগুনে পড়েছি। কিন্তু একটু পরে তো আইসা নমরুদের বাহিনী আমাকে উঠাইবে, আমি যে উলঙ্গ, এই জন্য আমার মনটা বেজার। আল্লাহ জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল, যাও যাও জান্নাতি একটা কাপড় আইনা ইব্রাহিমকে পরায়া দাও। ওই জান্নাতি কাপড়টা, এটা জান্নাতি কাপড়, বড় হয় ছোট হয়, ওই কাপড়টা পাইলেন হযরত ইসহাক, ইসহাকের কাছ থেকে পাইলেন হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি কাপড়টা, এটা তো ছোট হয় বড় হয়, এই জন্য এটাকে তাবিজ বানাইয়াম হযরতের ইউসুফের গলার মধ্যে দিয়েছিলেন। কিন্তু বাইরা যখন উলঙ্গ করেছিলেন, ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করবে, ওরা ওই তাবিজটা খুলে নাই, এই সম্পর্কে তাদের আইডিয়া ছিল না। যদি জানতো তাবিজটা খুলে দিত, ওরা বলছিল ল্যাংটা বেড়ার এখানে একটা দড়ি টাঙ্গানো, এটার বের দেওয়া যাইব। কত বড় হিংসুক ছিলেন। এই জন্য আল্লাহ জানায় দিলেন, হে জিবরাইল জান্নাতে যেতে হবে না। হযরত ইউসুফের গলার ভিতরে তার বড় আব্বা, তার দাদার বাপ বড় আব্বাকে আমি জান্নাতি কাপড় দিয়েছিলাম, ইউসুফের গলার ভিতরে আছে, তাবিজটা খুলুম, ওইটা খুলিয়া ইউসুফকে জান্নাতি কাপড়টা ভরাইয়া দাও। জান্নাতি কাপড় ভরাইছেন কি ভরাইছেন না? এরপরে ইউসুফ আলাইহিস সালাম জান্নাতি কাপড় পরাইলেন, বালতির মধ্যে বসাইলেন। এরপরে একটা পাথর উঠায় পাথরের মধ্যে সুন্দর করে বসায় দিলেন। বড় ভাই গিয়া বলতেছে, আহারে আমার ভাই মনে হয় না খায় মারা গেছে, এই জন্য বালতি দিয়ে খাবার ওই কূপের মধ্যে ছাড়লাম। আর উনি চিন্তা করতেছেন, আমার ভাই ইউসুফ মনে হয় মারাই গেছে নাকি আছে, আমি তো বুঝতেছি না। আচ্ছা খাবারটা দেই, যদি বাঁচিয়া থেকে খাবার তো খাইবো, আর যদি মারা যায় তাহলে তো আর খাবার এইভাবে উঠিয়ে আসবে। এই জন্য বড় ভাই ওই বালতিটা এখানে ছাড়লেন, ছাড়ার পরে কিছুক্ষণ ধরিয়া রাখলেন, রাখার পরে বালতিটা উঠাইলেন, উঠাইয়া দেখেন হযরত ইউসুফ খাইয়া লাইছে, খাবার নাই। উনি ভাবতেছেন আমার ভাই মনে হয় মারা যায় না আছে। প্রথম রাত প্রথম দিনে খাবার নিয়ে গেলেন, আবার দ্বিতীয় দিন খাবার নিয়ে গেলেন, দ্বিতীয় দিন ও বালতি ভর্তি করে খাবার নিলেন, খাবারটা ছাড়লেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছেন আমার কি ওঠার সময় হয়ে গেছে নাকি, আমি কি উঠতে পারবো নাকি, বালতি আছে কিন্তু বালতির মধ্যে তো আবার খাবার, আমি কি উঠবো কিনা? আল্লাহ বলেন, আমি আবার এলহামের মাধ্যমে আমি আমার ইউসুফকে জানায়া দিলাম, হে ইউসুফ তোমার এখনো উঠার সময় হয় নাই, এখনো উঠার সময় হয় নাই, তুমি এখনো উঠবা না, সময় মতো আমি আল্লাহ তোমাকে কূপ থেকে উঠাইব। দ্বিতীয় দিন খাবার দিলেন, তৃতীয় দিন খাবার আবার উনি খাইলেন, খাওয়ার পরে তৃতীয় দিনের ঘটনা। তৃতীয় দিন ভাই যখন খাবার নিয়ে
নিয়ে যাবে, এর আগেই এক বণিক যাত্রী দল এই দিয়ে আসছিল মেইন রুট দিয়া, আর ভাই বলছিল মেইন রুটে ফেলবে, কিন্তু এখানে মেইন রুট দিয়ে আসবে যে বড় ভাই ইউসুফকে পর্যন্ত নিতে পারে নাই। এরা মারের আঘাতের কারণে বড় ভাই ফারি রুটের মধ্যে গিয়া কূপে নিক্ষেপ করবেন। কূপে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা ওই বণিক যাত্রী দলটাকে ভুলাইয়া দিলেন মেইন রুট। রাস্তা হারায় ওরা হারি রুটের ভিতর দিয়া ঢুকে গেছে। ভুলাইছে কেডা? ভুলাইছে কে? আল্লাহ ভুলাইয়া দিলেন। ওই দিক দিয়ে তারা আসতেছে, আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াম। ওই বণিক যাত্রী দলটা আসছে, তার ভাই তৃতীয় দিন, 3 দিন ইউসুফ কূপের মধ্যে ছিলেন, তৃতীয় দিন তার ভাই খাবার নিয়ে আসার আগেই ওই দিক দিয়ে একটা যাত্রী দল আসলো। আসিয়াম ওরা এখানে তাবু গাড়লাম, তাবু গাড়িয়া তারা তাদের ওয়ারিদকে পাঠাইলেন। কোরআনের ভাষায় এটাকে ওয়ারিদ বলা হয়, আরবিতে গ্রামার অনুযায়ী মুকাদ্দামাতুল জায়েজ বলা হয়। অর্থাৎ যাত্রী কূপ পাইলেই কিন্তু কূপের কাছে কাফেলা নিয়ে আসবে না, আগে গিয়ে দেখতে হবে, কূপটাকে চেক করতে হবে, কূপের পানি ভালো আছে কিনা, কূপের পানি খাওয়ার মতো উপযোগী আছে কিনা। এই পানিটা চেক করার পরে আবার কাফেলাকে ওইখানকে আনবে, কারণ আগেকার যুগে পানির খুব সংকট ছিল, পানির জন্য মানুষ অনেক কষ্ট করত, পানির অনেক অভাব ছিল, পানি তার জন্য পাইলেই কূপ নিয়ে যাইতো না। এই জন্য তারা তাদের ওয়ালিদকে পাঠাইলেন। ওয়ারিদ আরবিতে বলা হয় ওয়ারিদ। ওয়ারিদ তাদের ওয়ারিদ লোকটার নাম ছিল মালিক, বাবার নাম ছিল দুবর, মালিক ইবনে দুবর। মালিক ইবনে দুবরকে কূপের কাছে পাঠাইলেন কূপটাকে চেক করার জন্য, কূপের পানিটা ভালো আছে কিনা। মালিক ইবনে দুবর আইছে, বালতি ছাড়ছে কূপের মধ্যে, বালতি ছেড়া উনি চেক করবেন কূপের পানিটা ভালো নাকি মন্দ, খাবার উপযোগী কি উপযোগী না। এই জন্য সে বালতি ছাড়ছেন কূপের মধ্যে। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াম। হযরত মালিক ইবনে দুবর ওই ওয়ারিদ বালতিটা কূপের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে হযরত ইউসুফ তাকায় দেখেন বালতির মধ্যে খাবার নাই। 2 দিন পর্যন্ত খাবার আসছে, তৃতীয় দিনের মধ্যে বালতিতে খাবার নাই। এখন হযরত ইউসুফ ভাবতেছেন আমার মনে হয় ওঠার সময় হয়ে গেছে। আল্লাহ জানায়া দিলেন, ইউসুফ বালতিতে খাবার নাই, এবার তোমার ওঠার সময় হয়েছে, তুমি তাড়াতাড়ি বালতিতে উঠো। হযরত ইউসুফ বালতির মধ্যে উঠতে বসলেন। বসার পরে ওই মালিক ইবনে দুবর কূপ থেকে বালতিটাকে টানতেছে, কিন্তু বালতিটা তো ওজন, 7 বছরের একটা বাচ্চা, হৃষ্টপুষ্ট সুন্দর ইউসুফ বালতিতে উঠতে বসলেন। মালিক ইবনে দুবর বালতিটাকে টানতেছেন, কিন্তু উনি ভাবতেছেন কূপের পানিটা মনে হয় ভালো না, বরফ হয়ে রয়েছে, বরফের চাক্কা মনে হয় কূপের ভিতরে, এই কূপের পানি ভালো না। উনি এইভাবে বালতিটা টানতেছেন, টানতে যখন বালতিটা উপরের দিকে আসলো, মালিক ইবনে দুবর বলতেছে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদুআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। মালিক ইবনে দুবর একটা চিৎকার মারছে, আমরা বড় মাছ ধরে লাইছে দিগা। মালিক ইবনে দুবর একটা চিৎকার মারলেন, কি সুন্দর শিশু, এমন সুন্দর শিশু ফিলিস্তিন কেন সারা আরব মিশর খুঁজেও পাওয়া যাবে না, এত সুন্দর শিশু বালতিতে আসছে। এই জন্য উনি চিৎকার মারছেন। চিৎকার মারে উনি ভাবতেছেন আমি চিৎকার মারলাম কেন। যাই হোক, কাফেলা তো অনেক দূরে, ওরা তো শুনে নাই, আমার চিৎকার কেউ শুনে নাই। এই জন্য মালিক ইবনে দুবর চাইছিল ওই মালিক ইবনে দুবর চাইছিল হযরত ইউসুফকে লুকায় লাইতম, অর্থাৎ ব্যবসায়ী বিদআতুন শব্দের অর্থ ব্যবসায়ী পণ্য। হযরত ইউসুফকে ব্যবসায়ী পণ্য মনে করিয়া হযরত মালিক ইবনে দুবর ওই লোকটা ইউসুফকে লুকায় লাইতেছেন যাতে আর কেউ না দেখে, কারণ এটা এমন এক সুন্দর। তখনকার যুগে মানুষ বেচা কেনা হইতো, গোলাম বান্দি বাজারে বেচা কেনা হইতো, তখনকার যুগে এরকম একটা প্রচলন ছিল। আমি যদি এই শিশুটাকে মিশরের বাজারে উঠাই, আমার আর বণিক যাত্রী দল করে খেতে হবে না, আমার আর ব্যবসা করে খাইতে হইতো না, 14 গোষ্ঠী পর্যন্ত পয়সা খাইতে পারবো। আমি শিশুটাকে লুকায় লাই।
ওয়াসাররুহু বিদুআ। মালিক ইবনে দুবর ব্যবসায়িক পণ্যে মনে করিয়া হযরত ইউসুফকে লুকায় লাইছে। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে মালিক ইবনে দুবর, তুমি আমার ইউসুফকে ব্যবসায়ী পণ্য মনে করিয়া লুকায় লাইছো। জানিয়ে রাখো মালিক ইবনে দুবর, আমি আল্লাহ থেকে আমার ইউসুফকে তুমি লুকাইতে পারবা না। সুবহানাল্লাহ জুড়ে কোয়ায় ঘুমে ধরেছে। ওয়াক্ত শুনবেন, ঢাকার বক্তা আইতাছে আমার পরে, আতিকুর রহমান মাহবুবি অনেক বড় বয়ান করে, বড় বক্তা। উনি ওয়াজ শুনবেন, অনেক ভালো লাগবে। আমি তো আপনার এলাকার ছোটখাটো বক্তা, দিন গেলে রাত গেলে দেয়া সাক্ষাৎ হয়, ঠিক না? বড় বক্তা আইতাছে, একটু খালি ধৈর্য হয়ে গেলেন, আমার সময় শেষের মধ্যে খালি তর্জমা করে শেষ করে দিব। এই দিক দিয়া মালিক ইবনে দুবর ইউসুফকে লুকায় লাইছে ব্যবসায়ী পণ্য মনে করিয়া, আর ওই দিক দিয়া বড় ভাই ইউসুফের খাবার নিয়ে বালতিতে গেছে। মনে আছে নি কথা? মনে রাখতে হবে, না হলে ভালো লাগবে না। মনে আছে? মাশাআল্লাহ মনে আছে। ওই তৃতীয় দিন রাত্রে ইউসুফের বড় ভাই বালতি ভরিয়া খাবার নিয়ে গেলেন, ইউসুফকে খাবার খাওয়াইব। বালতি ছাড়লেন, ছাড়ার পরে কিছুক্ষণ রাখার পরে বালতিটাকে উঠাইলেন। আজকের বালতিতে খাবার খাইলাম। ইউসুফকে এখানে মারা গেল নাকি কোন বণিক যাত্রী দল আইসা আমার পাই ইউসুফকে উঠায় লাইছে, এরকম ইতস্ততা বোধ করিয়া উনি এদিক সেদিক তাকাইতেছেন। তাকায় দেখেন দূরে একটা পাতির আলু দেখা যায়, পাতির আলু দেখা যায়। মনে হয় ওই দিক দিয়া কোন বণিক যাত্রী দল ব্যবসায়ী কাফেলা আইছে, ব্যবসায়িক কাফেলা আসিয়াম ইউসুফকে উঠায় লাইছে। কিন্তু এখন যদি আমি তাদের কাছে যাই তাহলে হেরা আমারে মাইন করবো, মাইন হেরা মনে করবো আমি উড়াইয়া দিছি। কাছে সে কি করলো, পালতি নিয়ে বাড়িতে গেলাম, ভাই নয়টাকে ডাক দিলাম, এই ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? ইউসুফ তো কুফের ভিতরে নাই। কেমনে বুঝলাম? ইউসুফকে আমি খাবার দিতাম, 2 দিন পর্যন্ত খাবার খাইছে। তৃতীয় দিন খাবার দিলাম, খাবারটা সরাসরি উঠে আইছে, কিন্তু ইউসুফ কুয়ার ভিতরে নাই। 9টা ভাই শক্তিশালী না? কি হইলো? যাও 10 ভাই মিল্লা বাইরে আইছে। আয়া কইতেছে ওই দিক দিয়ে একটা বাতির আলু দেখা যায়, মনে হয় ওইখানে কোন বণিক যাত্রী ব্যবসায়ী কাফেলা ইউসুফকে উড়ায়